বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল হয়ে দিনাজপুর পর্যন্ত মহাসড়কে যানজট নেই, তবে ফুড ভিলেজ পয়েন্ট এলাকায় কিছুটা ধীরগতি রয়েছে যানবাহনের। এ নিয়ে জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, নতুন নির্মাণাধীন সিরাজগঞ্জের যে ক্রসিং পয়েন্ট সিরাজগঞ্জের ক্রসিং পয়েন্টে আমরা যেটি দেখেছি যে সেখানে কিছুটা যানবাহনের ধীরগতি রয়েছে, এটির কোনো আসলে চাপ পড়ছে কিনা ঈদ যাত্রায়? এই যাত্রার ক্ষেত্রে এটি অবশ্যই একটা চাপ, কারণ স্বাভাবিক গতিতে যদি যানবাহনগুলো চলতে পারতো তাহলে বেশ কিছু এলাকায় যানজটের সৃষ্টি হতো না বা গাড়ির গতি কমে যেত না। যেমন একটা পয়েন্টের কথা আপনি বলেছেন যে ফুড ভিলেজ পয়েন্ট, ঠিক একই ধরনের অবস্থা এই এলাকাটাতে। আমি এখন যে এলাকাটাতে রয়েছে এটি হাটিকুমরুল এলাকার খুব কাছাকাছি। এখানে যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে ঢাকামুখী যে গাড়িগুলো যাচ্ছে সেটি একটার পেছনে আর একটা লাইন ধরে আছে, অর্থাৎ গতি গাড়ির কমিয়ে দিয়ে তাদেরকে চলতে হচ্ছে। এবং এটার কারণ একটাই, সেটি হলো যে এই অংশের কাজে কিছুটা ধীরগতি রয়েছে, যে কারণে সিঙ্গেল চ্যানেল বা একটি রাস্তায় মোটামুটি যানবাহনগুলো চলাচল করছে। একইভাবে আপনি যেটি বগুড়া বা রংপুরের দিকে যে গাড়িগুলো যাচ্ছে সেটিকেও একই চ্যানেলেই চলতে হচ্ছে, কারণ এই এলাকায় নির্মাণ কাজে কিছুটা ধীরগতির কারণে এখন পর্যন্ত 6 লেন বা 4 লেন, যেটি আপনি বলেন দুটি সার্ভিস লেন সহ, সেটি এখানে গড়ে তোলা সম্ভব হয়নি। আর বেশ কিছু ফ্লাইওভার করাও সম্ভব হয়নি হাটিকুমরুল থেকে শেরপুরের আগ পর্যন্ত এলাকায়। তবে বগুড়ার যে অংশটি রয়েছে সেখানকার অবস্থা খুবই চমৎকার, বলা যায় যে যানবাহন বা যানজটের কোনো রকম চলাচলে বিঘ্ন ঘটছে না। বিশেষ করে 3-4টি ফ্লাইওভার এবং আন্ডারপাস বগুড়া শহর এবং শহরের বাইরে নির্মাণ কাজ শেষ হওয়ার পরে এইগুলো খুলে দেওয়া হয়েছে, যে কারণে যানবাহন চলাচলের ক্ষেত্রে বেশ সুবিধাই হয়েছে। এবং বগুড়া অংশ পার হবার পরে মূলত একেবারে দিনাজপুর পর্যন্ত কোনো যানজটের মুখোমুখি হতে হচ্ছে না যানবাহন চালকদের। তবে এই ইজারায় 2 ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে। একটি হলো যে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে দীর্ঘ সময় আটকে থাকার কারণে অনেক মানুষের খুব কষ্ট হয়েছে, আবার পাশাপাশি বাইকারদের এক ধরনের বেপরোয়া চলাচল, যেটি ও স্বাভাবিক যানবাহনের গতি কমিয়ে দিচ্ছে এবং তাদের ব্যক্তিগত ঝুঁকিও বাড়িয়ে তুলেছে। সেই সাথে দেখা যাচ্ছে যে যানবাহনগুলোতে যারা চালক হিসেবে রয়েছেন তারাও স্বাভাবিকভাবে যানবাহনগুলো চালাতে পারছে না। হাসিবুর রহমান, আপনাকে ধন্যবাদ।